अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किलें हल कर शहे मुश्किल कुसा के वास्ते, करबला ये रत शहीद करबला के वास्ते। या इलाही दिल को अच्छा, तन को सुतरा, जान को पुरनूर कर, अच्छे प्यारे महबूब नूरुल हुदा के वास्ते। अल्लाहुम्मा बारिक लना फी रजब व साबना व बल्लिगना रमजान मी खमसतुन फी बिहा हर्रल वबाइल हातिमा अल मुस्तफा वल मुर्तजा व इब्नुहुमा वल फातिमा आमीन बहक़ी कलमात व ला इलाहा इल्लल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलिकुम नारा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। समस्त तारीफ ও গুণগান গুণকীর্তন গুণভজন সেই করুণাময় রব্বুল আলামিনের জন্য। তারপরে পরে ধর্মের গুরু আকানন্দর মদিনী তাজদার আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমরা শত শতবার দরুদ পড়ে মহব্বতের সুরে সুর লাগিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে গলাতে গলা মিলিয়ে সবাই মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে নবীর প্রেমে ডুবে জোর আওয়াজে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হঠাৎ করে হারিয়ে যাব সাদাই চিঠি একা ফলে। হঠাৎ করে হারিয়ে যাব সাদাই চিঠি কাফলে। আপন জনেরা সবাই বলবে, আপন জনেরা সবাই বলবে দেরি কেন দাফনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমারা আমকায় আমারা মদিনায় আমারা সোনার দেশ আরব আমারা আমকায় আমারা মদিনায় আমারা সোনার দেশ। রজ দেশেতে
আরাম করছেন রাজ দেশেতে আরাম করছেন যিনি হলেন নবী দেশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম আপনাদেরকে সঙ্গে করে নিয়ে দয়ার নবী মুস্তাফার প্রতি আমরা মহব্বতের সুরে সুর লেগে জান লেগে দরুদ পাঠ করলাম। কেননা একটা উর্দু ছন্দ বলছে জিंदगी ये नहीं है किसी के लिए जिंदगी तो बस नबी के लिए। উর্দু তো বুঝতে না পারেন, কেননা আমি জানি আমার ভাই ব্রাদার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ আমি তোমাদেরকে বলি তুমি এবং তোমার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকে আমরা বা আমাদের খানদানে বা বংশতে বা ভাই ব্রাদারের মধ্যে বা নিজে নামাজ পড়ছেন, রোজা করছেন, কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে অর্ডার দিচ্ছেন না, আপনার কিন্তু বিচার হবে, ছাড়বে না। তাই ব্রাদার দীর্ঘক্ষণ ধরে হযরতুল আল্লাহ মাওলানা আমার ভাইজান খায়রুল ইসলাম সাহেবের মুক্তারাই খুব সুরলি আওয়াজে নাত এবং মানকাবাত বক্তব্য শ্রবণ করলেন। এবার আমি গুনাহগার মাওলানা আলী হোসেন আপনাদের সম্মুখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী কিছুক্ষণ শোনাবো, তাহলে আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। কিছু বলার আগে আমার অভ্যাস মোতাবেক আমি একটা গাজাল বলবো, উর্দু বলবো না বাংলা বলবো, সেটা আপনারা ডিসকাস করে দেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আওয়াজ তো দিতে বলবেন। আব্দুল্লাহর ঘরে নূর মেলা লেগেছে আব্দুল্লাহর ঘরেতে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার অ্যাকাউন্ট পর্যন্ত আমলনামা খাতাতে নেকি বসবে। মনে ভাববেন না বক্তব্য দিচ্ছে আপনি শ্রবণ করে যাবেন আর কিছু বলবেন না, আপনি তাহলে কিছু বলছেন না। তাহলে গাজাল শোনার ইচ্ছা আছে? একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মায়েরা উঠাবে না, বাপেরা উঠাবে। ভালো আছে। আব্দুল্লাহর ঘরে নূর মেলা লেগেছে চারিদিকে ঘুরিছে বাড়িতে। এবার বলেন তো আব্দুল্লাহ কারনা কেউ বলতে পারবে? কালকে কালি আছে পশ্চিমবঙ্গে বলে মিটিং আছে এগুলো বলে, কিন্তু এগুলো বলতে পারবে না। খাজা আব্দুল্লাহ নবী পাকের আব্বা জানের নাম এবং আব্দুল মুত্তালিব নবী পাকের দাদার নাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন
দুনিয়াতে ভূমিষ্ঠ দুনিয়াতে যদি আসেন সেদিন সকলে কিন্তু মেলা লেগেছিল খাজা আব্দুল্লাহর বাড়িতে। মহব্বত হবে না সুবহানাল্লাহ? কবি বলছেন আরে আব্দুল্লাহর বাড়িতে নূর মেলা লেগেছে দলে 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 ফেরেশতারা চারিদিকে ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে। আরে চলো যাবো মদিনাতে নবী পাকের দেশেতে। আরে চলো যাবো মদিনাতে নবী পাকের দেশেতে। আরে মদিনাতে আরে মদিনাতে আরে মদিনাতে কাবার কাবা দয়াবি রোছে বাড়িতে। এবার বলেন দেখি আমি মুসলমান, আপনি মুসলমান দাবি করছেন, আমার ভাইজান বলে গেল মুসলমান হয় না, জন্ম নেবেন মুসলমানের ঘরে ঘরে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমত কুরআন, 9000 দাতা জিন্দাবাদ। মাইনুল ভাই 1000 টাকার দাতা, যে নিয়তে যে উদ্দেশ্য করিয়াছেন আমি কবুল করা হয় তুমি পাক সুবহান। কাল কিয়ামতের দিনে দিও ভাইজান আহলে খাহলেকে জান্নাতে বিছান। মহব্বত সুবহানাল্লাহ। এবার আমরা কেমন মহব্বত করি বাপ মাকে, যদি আমরা একটু টেনশনে পড়ে গেলাম তো বাপ মাকে তুচ্ছ নজরে দেখি, প্রায় 190 জন এরকম মহব্বত। নবী পাকের সঙ্গে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত করছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা যেদিন থেকে হযরত বিলাল পড়েছে, সেদিন থেকে কিন্তু বিলালকে আবু জাহল অনেক প্রচার, তার অনেক দিক দিয়েছে, সাজা দিয়েছে, কিন্তু নবী পাকের কলমা ছাড়ে নাই। ইয়া মুহাম্মদ কো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বাদল সাহেব, এটা হচ্ছে আমার জামাই বাবু, 2000 টাকা এবং 2 বস্তা খদরগড় মসজিদে দান করেছে, যে নিয়তে যে উদ্দেশ্য করিয়াছে দান করা হয় তুমি পাক সুবহান। দেখেন এটা হচ্ছে নিচে অ্যাকাউন্টে যাবে, বুঝতে পারলেন? একটাই কথা, মসজিদ যতদিন সব তাহাস নাস হয়ে যাবে, কিয়ামতের দিন যখন হয়ে যাবে সব নিস্তনাবুদ হয়ে যাবে, কিন্তু মসজিদের মাদ্রাসা নিস্তনাবুদ হবে না। কেন? বলে আমাকে যারা নির্মাণ করেছে ওদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে, জান্নাতে না পাঠাবে, ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। এবার কবি বলছেন এমন মুমিন কো ঠাই পাবো নবীর প্রেমে জীবন দেব, এমন মুমিন কো ঠাই পাবো নবীর প্রেমে জীবন দেব। বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ঘরেতে, আব্দুল্লাহর ঘরে নূর মেলা লেগেছে, দলে দলে
দলে ফারেস্তারা চারিদিকে ঘুরিছে ডেলিগেট কেউ যদি অবশ্যই চলে যাবেন, ডেলিগেট বন্ধ হয়ে যাবে। আপনারা কেউ যদি ডেলিগেট অবশ্যই চলে যাবেন, তাহলে মানে কি ডেলিগেট বন্ধ হয়ে যাবে। তাই আপনাদের টিকিট ওই কালভার্টে দিচ্ছে, কেউ যদি ডেলিগেট খান অবশ্যই চলে যাবে। উমরের বিনা খা তব চলে নবীজিকে মারিব বলে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে তলোয়ার বাজাচ্ছে। তো তলোয়ার নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাবে। তো রাস্তায় কিন্তু একজন আমার নবীর দিওয়ানা বলছে, উমর কোথায় যাবো? হযরত উমর বলে, আমি নবী পাককে ছাড়বো না, মারবো আজকে। বলে, কেন ভাই উমর, নবী পাককে তুমি মারবে? বলে, আমার বোনকে কলমা পড়িয়ে দিয়েছে, আমি আজকে নবীকে ছাড়বো না। বলে, উমর তোমাকে আমি একটা কথা বলি, তিন হাতের তলোয়ার নিয়ে তুমি নবীকে মারতে যাচ্ছ, কিন্তু এই ছাগলের বাচ্চাটা ছোট্ট চড়ছে, এই ছাগলের বাচ্চাটাকে তুমি যদি পেরেলে মারতে, তাহলে আমার নবীকেও পেরেলে। উমরের বিনা খাব চলে নবী পাকে মারিব বলে। উমরের বিনা খাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূর চারা উমর কলমা পড়িছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূর মালা লেগেছে। দলে ফারেস্তারা চারিদিকে ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। দীর্ঘক্ষণ ধরে আপনারা শ্রবণ করছেন, কিন্তু আমি বলি যে লোক দাঁড়িয়ে আছে সেই লোক যেহেতু চলে আসে, আমার বক্তব্য শুরু হয়ে যাবে। দেখেন তো আমি যখন এই রাস্তা দিয়ে আসছি, আমাকে আসতে মোটামুটি 15 মিনিট লাগবে। কেন জানেন? এত জাম, গাড়ি হালকা আস্তে আস্তে করে আগে বাড়াতে হচ্ছে। আর দেখছি আমার মাহফিলে আমি মনে ভাবলাম কিন্তু এখানে যখন আসছি তো নাই একটা হাই দরদি মুসলমান, গুনাহ তুমি কত করবে গো? গুনার বোঝা যেদিন ভারী হয়ে যাবে, সেদিন তোমার গুনার বোঝা তুমি ধুইতে পারবে না। কবি বলছেন, তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, জয়নে লাগাবে ভাটি, ওই যে দেখো বাকিটা তোমার কবরের মাটি। মরতে একদিন সবাইকে হবে। আর দেখেন যে জায়গা গুনাহ হবে সেই জায়গাতে লোক বসে আছে। ভাবছো আল্লাহ আপনাকে সকল বুদ্ধি দিয়েছে আর সকলেই জানেন, কিন্তু আমরা হায়াতটাকে নিজের হাতে রেখেছি। যেদিন আল্লাহ আপনি যেদিন এই জগৎ ছেড়ে চলে যাবেন, তার 40 দিন পূর্বে কিন্তু আপনার পাতাটা ঝরে যাচ্ছে, আল্লাহর ফেরেশতা আপনার বাড়ি আসছে, তো দেখছে যে জালসাতে ঘোরাঘুরি করছে, কিন্তু জালসার মাহফিলে বসে না। হাই দরদি মুসলমান, একটু বাবুটাকে সাচ্চা করুন, কাল কিয়ামতের দিন যেদিন হয়ে যাবে, সেই দিন কিন্তু তোমাকে আমাকে জবাব দিতে হবে, আল্লাহ ছাড়বে না। যেই দিন তুমি নাফসির আলামত, সেই দিন তোমার কোনো ভাই ব্রাদার, মা বোন, খালা ফুফু কেউ বাঁচাবে না।
তাহলে আমি চলো একটু বক্তব্য আগে আপনাদের দিকে দেখে আমার মাথা কেমন হয়ে গেল। একটু আগে নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফার কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, হাজির হলেন। জিবরিল আলাইহিস সালাম আসার পরে নবীকে সালাম সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো বলেন আপনার খবর বলেন। দিনের নবী মুস্তাফা বেরাদার দয়ার নবী মুস্তাফা বলে জিবরিল বলো তুমি কোথায় থেকে আসা হলো, আমার খবর কি, তোমার ব্যাপার কি, আজকে তুমি আমার দরওয়াজাতে আসলে। দয়ার নবীকে যেমনই দয়ার নবী মায়ার নবী যেমনই প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জান্নাত আর জাহান্নাম এখনই দেখে আসলাম। জিবরিল আসলেন নবীর কাছে। নবী জিজ্ঞাসা করলেন জিবরিল তুমি কোথায় থেকে আসলে? জিবরিল হচ্ছে আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা না মেয়ে হবে না ছেলে, মার্দ না ওরা। তো জিবরিলকে জিজ্ঞাসা করে নবী আমার জিবরিল বলো কিসের জন্য আসলে, কি ব্যাপার, তোমার খবর বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত আর জাহান্নাম দেখে আসি। দয়ার নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে জিবরিল বলো জান্নাত জাহান্নামের খবর যখন তুমি থেকে আসলে তখন খবর বলতে আরম্ভ করে দাও। নবী আমার আছে এমন অবস্থায় জিবরিল আলাইহিস সালাম কিন্তু খবর বলতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ আমি নূহ নবীর উম্মতকে দেখলাম জাহান্নামের মধ্যে। নবী গো আমি ঈসা নবীর উম্মতকে দেখলাম জাহান্নামের মধ্যে। নবী গো আমি দাউদ নবীর উম্মতকে দেখলাম জাহান্নামের মধ্যে। নবী গো আমি আলাইহিস সালামের উম্মতকে দেখলাম জাহান্নামের মধ্যে। আমি ইব্রাহিম নবীর উম্মতকে দেখলাম জাহান্নামের মধ্যে। আমি ঈসা নবীর উম্মতকে দেখলাম জাহান্নামের মধ্যে। আমি তালহা নবীর উম্মতকে দেখলাম জাহান্নামের মধ্যে। দয়ার নবী বলে বলতে যাও কিন্তু আখিরি নবীর উম্মতের যখন কথা এসেছে জিবরিল আমিন ঝকঝকা মুখটাকে বন্ধ করে দিয়েছে। সব নবীর উম্মতের কথা বললো বলিলেন জিবরিল আলাইহিস সালাম, কিন্তু নবীর উম্মতের কথা বলে না। নবী পাক বলে জিবরিল তোমার মুখটা কেন বন্ধ হয়ে গেল? হে জিবরিল তুমি চোখটা কেন বন্ধ করে নিলে? হে জিবরিল ধমকি খেয়ে গেলা? হে জিবরিল একটু বলো দিনের নবী মুস্তাফা বলে দিনের নবী মুস্তাফার কথার চাপে জিবরিল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত আমি দেখে আসলাম, আখিরি নবীর উম্মত আমি দেখে আসলাম জাহান্নামের মধ্যে। আর নবী আমার মদিনাতে উম্মত বলে কাঁদে। তোমার গুনার দিন ফুরাইয়া যাবে জয়বনে লাগাবে ভাটি। ওই যে দেখো কাঁপিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো কাঁপিতেছে তোমার মাটি। সংসার আগে যেদিন ডুবিবে এক পলকে ভেঙে যাবে তোমার রঙিনের মেলা। সংসার আগে যেদিন ডুবিবে এক পলকে ভেঙে যাবে তোমার রঙিনের মেলা। তুমি চলে মাথায় ভাঙা বেলাটি। ওই যে দেখো কাঁপিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো কাঁপিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে তোমার আত্মীয় স্বজন আরে তোমার চারা পাশে বসে তারা করিবে গ্রামের
গ্রামের লোক খবর পেয়ে গেছে এবং লোকটা জগৎ ছেড়ে দিল, দুনিয়া ছেড়ে দিল, ইহকাল ছেড়ে পরকাল ত্যাগ করলো। তো সবাই কিন্তু দেখতে আসবে, দেখার পরে যেমন আপনার স্মৃতি হবে তেমন তো বলা বলি হবে, বলবে না ভাই? বলবে কিনা যে লোকটা এমন ছিল তেমন ছিল, বলবে কিনা ভাই? হ্যাঁ, যখন কিন্তু মানুষের মুখে হাত দেওয়া যাবে না। গ্রামের লোক দেখতে আসবে, মা বোন কাঁদবে, আর 10টা দেখবে ওরাও কাঁদবে। কবি বলছেন, খবর পেয়ে তোমার আখির সাজো, আরে তোমার চারা পাশে বসে তারা করিবে কন্দন, আরে সাজাইবে মনে মতো, যে দেখো রাখিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো রাখিতেছে তোমার কবরের মাটি, তোমার গুনার দিন ফুরাইয়া যাবে, আরে চলবে লাগবে ভাটি, ওই যে দেখো রাখিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো রাখিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। একজন ভাই নিজের মাকে স্মরণ করে 100 টাকা দান করেছে, দোয়া করতে বলেছে ইনশাআল্লাহ। আরেকজন আমার নামাজি বান্দা, আল্লাহর বান্দা নামাজি 500 টাকা দান করেছে, যে নিয়তে যে উদ্দেশ্য করিয়াছে দান কবুল করা হয় তুমি পাক সুবহান। কাল কিয়ামতের দিনে দিও তার আহলে খানদারকে জান্নাতের বিছান। আল্লাহ তাআলা যে ভাই আমার মায়ের জন্য দান করেছে তার আম্মা জানকে আল্লাহ যদি দুনিয়াতে থাকে সুস্থতা দান করে দাও, যদি কবরস্থ হয়ে যায় জান্নাত দান করে দাও। আমিন আমিন। ব্রাদার ইসলাম দীর্ঘক্ষণ ধরে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, কিন্তু যে কি লোক বসে আছে ওইটি আছে, কিন্তু একটা পারে না। মাহফিলে কি আর লোক আসবে না? যে দীর্ঘ রাত হবে বক্তব্য আসবে তো আমরা যাবো জালসা করব, আর কি লোক আসবে না ভাই? তো আপনারা কিন্তু মেন জায়গাতে কিন্তু বসে না, আপনারা অতি দূরে বসে আছেন। একটু যদি পাঞ্জায় এসে বসতেন তো খুব ভালো, আপনারা এগিয়ে চলে আসেন, যা 10 লোক আছে খুব ভালো হবে। আগে দিকে এসে বসেন, আরেকবার পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দিনের নবী মুস্তাফা যখন শুনলেন জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও নবী গো আপনারা উম্মতকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম। দিনের নবী মুস্তাফা মায়ার নবী মুস্তাফা যেমন শুনলেন যে আমার উম্মত জাহান্নামের মধ্যে আছে, এমন অবস্থায় নবী আমার কাঁদতে বেকারার হয়ে গেল। নবী আমার পাগল, উম্মতের পাগল, নবী পাগল হয়ে গেল। নবী আমার কাঁদতে বেহুশ হয়ে গেল, নবী দিওয়ানা হয়ে গেল। নবী আমার চলে গেল জঙ্গলের মধ্যে, মাথায় সাজদা, এবার সাজদায় পড়ে গেল, আল্লাহর কাছে কিন্তু আরাধনা করতে লাগলো। রব্বে হাবলি উম্মতি, এই সাজদা করতে আরম্ভ করে দিল। নবী পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এবার সাজদায় পড়ে আছে, মদিনার বাজারে কিন্তু সকলে খোঁজাখুঁজি করে, এবার নবীকে আমার দেখতে পাই না। এই খোঁজাখুঁজি চলছে মদিনার বাজারে, নবী কই, নবী কই, নবী কই, সবাই পাগল হয়ে গেল দুনতে দুনতে। বেরাদার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীকে সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলতে থাকে। বেরাদার আর এদিকে কিন্তু মদিনাতে চল পড়ে গেছে, উচ্চতা উঠে গেছে, নবী নাই, নবীকে দেখতে পাই নাই। মদিনার গালি গালিতে মহামন ভাই বেরাদার কেউ না কেউ সবাই নাকে আছে নবী পাককে দেখার জন্য। নবী পাক কোথায় চলে গেছে, আমাদের নবী কোথায় চলে গেল? নবী 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 করতে আছে, কিন্তু নবীকে খুঁজে পায় না। এবার বেরাদার সাহাবায়ে কেরাম নবীকে খোঁজার জন্য চলে যাচ্ছে এমন জায়গাতে যেখানে চতুর্দিকে জঙ্গল। সেই জায়গাতে যায় একদিন গেল, দুদিন গেল, তিন দিনকার দিনে সেই জায়গাতে সাহাবায়ে কেরাম পৌঁছে গেল। সাহাবায়ে কেরাম একটা রাখালকে বলে, ছাগল চোররা রাখালকে বলে, ভাই ভাই আমাদের নবীকে কি দেখেছো? বলে আমরা তোমার নবী চিনি না। বলে মুহাম্মদকে দেখেছো? বলে মুহাম্মদকে চিনি না। মুদাসসিরকে দেখেছো? বলে আমরা চিনি না। বলে মুদাব্বিরকে দেখেছো? বলে আমরা চিনি না। দয়ার নবী আসমান জগতের নবী, জমিন জগতের নবীকে, দুই জগতের নবীকে দেখেছো? রাখাল বলল আমরা নবী চিনি না, নবী বলতে পারবো না। তাহলে একটা কথা আছে, একজন লোক কিন্তু সাজদায় জঙ্গলে পড়ে আছে, সাজদায় জঙ্গলে পড়ে কি যে অতিরিক্ত চিৎকার করে কান্না করে, সাজদায় পড়ে, এবার সাজদায় পড়ে লোকটি ক্রন্দন করে, তার কারণে আমার ছাগল গরু ভেড়া হাড়ি চড়ে চাষি তার ওখানে 3 দিন থেকে কিন্তু আমার ছাগল চড়াতে ফিরতে আসি, একটাও কিন্তু ছাগল ঘাস খায় না। ছাগল ওখানে ওই লোকটি সাজদায় পড়ে আছে, সেটাও কানে। এবার বেরাদার বলো, দিনের নবী কার জন্য সাজদায় পড়ে আছে? বেরাদার আর বংশের জন্য নয়, কারীর জন্য নয়, নিজের জন্য নয়। নবী আমার সাজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি, আমার সাজদা হবে সুবহান রাব্বিয়াল আলা, আপনার সাজদা হবে সুবহান রাব্বিয়াল আলা, আলিমের সাজদা হবে সুবহান রাব্বিয়াল আলা, এবার মুফতির সাজদা হবে সুবহান রাব্বিয়াল আলা। সকল সাহাবে নবী রাসূলের সাজদা হবে সুবহান রাব্বিয়াল আলা, আর নবী পাকের সাজদা হচ্ছে রব্বে হাবলি উম্মতি। খোদা গো তুমি আমার উম্মতকে আমার হাওয়ালা করো। নবীকে তো চিনি না, কিন্তু একজন পাগল পারা সাজদায় পড়ে কাঁদছে, তার কারণে রাখাল বলছে নবী পাকের সাহাবীকে, সাহাবা খুঁজতে গেছে নবীকে, তো বলে আমি নবীকে তো আমরা চিনি না ভাই, কিন্তু একজন পাগল পারা সাজদায় পড়ে কাঁদছে, তার কারণে আমাদের বকরিগুলো মানে ছাগলগুলো কাঁদছে, খাই না দানা পানি। বিশ্ব জগৎ খুঁজে যাহার জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবা না। আরে নবী মুস্তাফার নামে মাহফিল সাজালো যারা, তাদের জীবনে আসুকুরতেই শান্তি ধারা। আরে আশিকে রাসূল যারা, আশিকে নবী যারা, বোঝো কি হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সাজদায় পড়ে কাঁদছেন, সাহাবায়ে কেরাম খুঁজতে গেছে, দেখতে পাচ্ছেন নবী আমার সাজদায় পড়ে নবী কান্দন করছে। ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য মদিনাতে সল মেছে গেছে, সবাই বাজারি করছে, আপনাকে খোঁজাখুঁজি, আপনার জন্য ছুটাছুটি। নবী গো
আপনি চলেন চলেন, না গেলে আমরা দানা পানি কিছু খাই না, 3 দিন থেকে আপনাকে খুঁজি, কিন্তু আপনার জন্য সকলের আশা দেখতে আছে। আপনি চলেন, যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন মদিনা শান্তি হবে না। এবার খবর হয়ে গেল চতুর্দিকে দয়ার নবী মুস্তাফা আছে, ওই জঙ্গলে সাজদায় পড়ে, একটা গুহাতে সাজদায় পড়ে কণ্ঠন করে, রব্বে হাবলি উম্মতি বলে, রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও। এই কথা বলে রাদার সাহাবা کرام গেল, উঠলো না, রাদার সাজদা থেকে মাথা উঠাচ্ছেন না। এবার কি গেল, রাদার সকল সাহাবা کرام গেল, হযরতে হাসান গেল, হযরতে হুসাইন গেল, রাদার লাস্ট পজিশনে তিনার নবী মুস্তাফা, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বেটি ফাতেমা জোড়া জান্নাতের রানী, বেটির মতন দরদ এই পৃথিবীতে কোনো মানুষের নয়, সেই জান্নাতের রানী বেটি ফাতেমা পৌঁছে গেল। বেটি ফাতেমা বলে, আব্বা জান মাথা সাজদা থেকে উঠাও, নচিত আমি এখানে নিজের মাথার চাদরটাকে আমি নিচে পুরে দেব। আল্লাহ আজকে আমার বাবাকে আর মাথা সাজদা থেকে উঠা দিতে বলে, আমার বাবার উম্মতদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বেরাদার আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন বেরাদার আওয়াজ দিলেন, ঠিক আছে যাও যাও, হে দয়ার নবী, হে মেহবুব, আমি তোমার উম্মতকে তোমার হাওয়ালা করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার বুঝা গেল আপনার নবী আমার নবী, দিনের নবী মুস্তাফা আমাদের জন্য এখন পর্যন্ত মদিনাতে বন্ধন করছেন। ব্রাদার ওই নবীর উম্মত আমরা সকাল সন্ধ্যা মাঠে মাঠে কাজে যাই, কিন্তু আল্লাহর ইবাদত করি না। ইবাদত করার জন্য আজকে মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদে যারা 10 টাকা 100 টাকা 50 টাকা 1000 টাকা 200 টাকা 10,000 টাকা 500 টাকা দান করলেন, এটাই আপনার সংঘার সাথী হবে। কাল কিয়ামতের দিনে যখনই আপনাকে কবরে রাখা হবে, তখনই কিন্তু বেরাদার আপনার আমলনামা আল্লাহর ফেরেশতা আপনার গলায় টেনে দেবে, আমলনামা টেনে দেবে। আপনার কিভাবে আমলনামা টানবে দেখেন, দরদি মুসলমান কবরে আপনাকে যেমন রাখানো হবে, আল্লাহর ফেরেশতা আসবে, আসার পরে কিন্তু বেরাদার আল্লাহর ফেরেশতা বলবে, এ কবরবাসী তুমি দুনিয়া থেকে কি করে এসেছো, লিপিবদ্ধ করতে আরম্ভ করে দাও। আল্লাহর ফেরেশতা তখন যখন আপনাকে লিখতে বলবে, আমার কাছে খাতা আছে, আমার কাছে কলম আছে, আমার কাছে কালি আছে, আমি কিসে লিপিবদ্ধ করব? আল্লাহর ফেরেশতা বলবে তুমি নিজের কাপড়ের একটা কোণাকে ছিঁড়ে দাও, আর ছিঁড়ার পরে তুমি আবার নেকি আর বদি লিখতে আরম্ভ করে দাও। আল্লাহর ফেরেশতা বলবে ঠিক আছে। আল্লাহর ফেরেশতার কথা মোতাবেক ওই কবরবাসীকে ওই নিজের কাপড়ের কোণা ছিঁড়তে বলে যে আল্লাহর ফেরেশতা বলবে, হে কবরবাসী তোমার এটাই হচ্ছে খাতা, এই খাতা এই কাপড়ের কাপড়টাকে তুমি নিজে খাতার রূপে ব্যবহার করো। বলে যে ঠিক আছে আমি খাতা তো পেয়ে গেলাম, এবার কোথায় পাবো? এবার আল্লাহর ফেরেশতা বলবে যে তোমার শাহাদাতের আঙ্গুলটাকে তুমি কলম রূপে ব্যবহার করো, আর তোমার কলিকে তুমি তোমার থুতুকে তুমি তোমার কালি রূপে ব্যবহার করো। করে দাও হে মুসলমান দরদি ভাই, এবার লিখতে আরম্ভ করবে। কবরবাসী নেকি লিখে দেবে, নেকি লিখতে লেখা হয়ে যাবে, কিন্তু এবার গুনাহগুলো কিন্তু
লিখবো না, বলে আমি কোন শরমে গুনাহ লিখবো, আমি এখন গুনাহ লিখে ফেঁসে যাব। এবার গুনাহ লিখতে এবার যদি লাগবে তাহলে কিছু লিখবে কিছু ছাড়বে। আল্লাহর ফেরেশতা এবার আল্লাহর ফেরেশতার ভয়ে তখন এবার লিখতে আবার আরম্ভ করবে। এই করতে করতে এবার যতগুলো দুনিয়াতে যে বাজার করে নিয়ে গেছো এবার লিখতে এবার লেখা হয়ে গেল। এবার কাফনে কাপড়টাকে নিয়ে আল্লাহর ফেরেশতা তখন এইভাবে বেঁধে দেবে, বাঁধার পরে গলায় টেনে দেবে, এটাই হবে তোমার আমলনামা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগৎ ছাড়তে হবে কারোর জন্য নয়। হে মুসলমান দরদি, আমরা রোজা থেকে অনেক দূর, মসজিদ খুব সুন্দর তৈরি হচ্ছে, सर कटा देंगे मगर सर नहीं झुकाएंगे। নিজের মাথাকে আমরা কোন জায়গায় জায়গা কেটে দেব, কিন্তু আমরা খোদার ঘর মসজিদে মাথা ঝুকাবো না। নচিত নচিত মানুষ বলবে, নচিত নচিত মানুষ বলবে, নচিত নচিত অন্য কোন বলে খেল করবে। হে দরদি মুসলমান, একটু আমার দিকে ফলো করুন, লক্ষ্য করুন বেরাদার। দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনি শুনলেন। বেরাদার একজন বুড়ি মা তেলের ব্যবসা করত, তেলের ব্যবসা আগা জমানাই বেরাদার, দেখেন আগা জমানাই লওয়ারা গ্রামে চুল কাটতে আসতো না তেলওয়ারা আসতো রিফুরা মাছ আসতো। আগলা জাগলা কথা এখন কিন্তু আছে না, এখন আপনার জন্য ভিআইপি বাজার, চুল কাটার জন্য ভিআইপি আপনার জন্য বাচ্চা থাকবে। কিন্তু বেরাদার আগলা জামানায় কিন্তু সেটা ছিল না। বুড়িমা তেলের ব্যবসা করে, একদিন তেল কিনতে গেছে, একদিন গেল, দুদিন গেল, তিন দিন ধরলেন। এবার দোকান থেকে তেলটাকে কিনে আনবে, আনার পর আমার গ্রামে বেচতে যাবে। তো ওই লাভের টাকাতে নিজের সংসারকে লালন পালন করত। তো বুড়িমার পায়ে ঠেলে তেলটা পড়ে যায়। তেল যেমন পড়ে গেল বুড়িমা কাঁদতে আরম্ভ করল। তো বুড়িমা কাঁদছে, বলে মাটি আমাকে তেল দে, নচিত কালকে আমার চুলা জ্বলবে, চুলা বন্ধ হয়ে থাকবে। বুড়ির কান্দন দেখে মাটি বলছে, আল্লাহ তুমি আমাকে জবাব দাও, আমি বুড়িমার সাথে কথা বলবো। জোরে হবে না সুবহানাল্লাহ? বাপ রে বাপ, একদম কঠোর হয়ে বসে আছেন আপনারা। এবার বুড়ির কান্দন দেখে মাটি বলছে, আল্লাহ গো, মাটি বলছে আল্লাহ গো তুমি আমাকে জবাব দাও, বুড়ির সঙ্গে কথা বলবো। এবার বলেন তো বা এ মাটি দুনিয়াতে যতগুলো জিনিস আছে, আসমানের নিচে, জমিনের মধ্যে, স্থলে, সব মাটিতে তুমি দাফন করে ফেলে দেবে, খাবে না? বুড়িমা বলে, মাটি তুই যদি আমাকে তেল ঘুরিয়ে না দেবে তাহলে কালকে আমার চুলা ধরবে না, কালকে আমার ছেলে পিলে খাবে। বুড়ির কান্নান দেখে আল্লাহর কাছে জবান ছিলেন আল্লাহ মাটিকে জবান দিয়ে মাটি বলে, এ বুড়িমা তোমাকে আমি তেল ঘুরিয়ে দিতে পারবো না। বুড়িমার কান্না দেখে মাটি বলে, বুড়িমা আমি জগতে ইট পাথর যতগুলো জিনিস আছে সবকে আমি হজম করে নি, তোমার তেল পেয়েছি আমি হজম করেছি, আমি তোমাকে তেল ঘুরিয়ে দিতে পারব না। বুঝতে পেরেছেন? বলে বুড়িমা আমি আসমানের নিচে, জমিনের মধ্যে, স্থলে, ইট পাথর লোহা লকড় যতগুলো জিনিস আছে আমি সবকে হজম করে নি, আমার নাম মাটি। সামান্য তোমার তেল পড়েছে, আমি এই তেলকে মা তোমাকে ঘুরিয়ে দিতে পারবো না। বুড়িমা শোনার পরে অতিরিক্ত চিন্তা করে কন্দন করে, কালকে আমার ভাবতে চুলা ধরে আমি খাবো কি, আমার বাচ্চার মুখে কি দেব। এই বুড়িমা কাঁদতে দিওয়ানা হয়ে গেল। রাদার চলে গেলেন। এবার জামানার সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কে আছে আপনি বলেন, আমি আর বলবো না। এবার রাদার চলে গেলেন সরকারের কাছে। হযরত ওমর ফারুক বলে, হুজুর আমার তেল
পড়েছে মাটিতে, মাটি তেল খেয়ে লেছে। এবার হযরত ওমর ফারুক বলে, মাটিতে যখন তেল পড়েছে ঘুরিয়া পাওয়া যাবে না। বলে হুজুর ঘুরিয়া তো পাবো না বটে, কিন্তু কালকে আমার বাড়িতে চুলা ধরবে না, এটাই হলো আমি আপনার কাছে আজ রাখলাম। কালকে আমার বাড়িতে চুলা ধরবে না, তেল যদি আমাকে ঘুরিয়া না দেয় মাটি, তাহলে কালকে আমার বাড়িতে চুলা ধরবে না। এই হযরত ওমর ফারুক আর বুড়িমা সঙ্গে আসলে, আসার পরে বলে চলো দেখি তোমার কোন ঘরে তেল পড়েছে। হযরত ওমর ফারুক বলে মাটি রে, তেল তুই ঘুরিয়া দে, নচিত তার বাড়িতে চুলা ধরবে না, তার কারণ কান্দন করে মাটি, তুই তেলটা ঘুরিয়া দে। আর তেল যদি ঘুরিয়া না দিলে তাহলে তার বিচার হবে। বলে যে হুজুর ক্ষমা, মাটি বলে হুজুর ক্ষমা করবেন, আমি তেল ঘুরিয়া দিতে পারবো না। হযরত ওমর ফারুক আসলেন, মাটিকে বললেন, মাটি তেল ঘুরিয়ে দাও বুড়ি। বলে না, তেল ঘুরিয়ে দিতে পারবো না। বলে না, তুমি তেল ঘুরিয়ে দিতে পারবো না। বলে না, বলে তেল ঘুরিয়ে যদি তুমি না দিবা, তাহলে তার সিনাতে আমি বাবাজিকে দাফন করব। তুমি কি হজম করবে? আজকে বুড়ির তেলকে হজম করেছো, তো তুমি তেল পেয়েছো, হজম করে নিলে, কিন্তু কালকে আমি তোমার সিনাতে বেনমাজিকে দাফন করব, তুমি হজম করবে? মাটি আওয়াজ করে কলবল করতে লাগলো। জোরে হবে না? মাটি এবার কাঁদতে লাগলো, বলে হুজুর ক্ষমা করেন, আমি তেল ঘুরিয়ে দিচ্ছি। বুড়িমাকে এবার হযরত ওমর ফারুক বলে কথাটা ঠিক করো। বাস মাটি নিজের আসলে এসে যখন আমরা কাপড়কে ভিজাই, চিপতে গেলে পানিটা পড়ে যায়, ওইভাবে মাটি উপর মনে নিচে এবার তেল বুড়িমার কাটরাতে দিয়ে দিল। তারপরে মাটি শান্তি, মাটি বলছে আমি সকলকে হজম করব, কিন্তু আমি বেনমাজিকে হজম করব না। মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের দিকে আমাকে দেখে ভয় লাগে, সেটা আমি জায়গা আছি, আপনারা ঘুমিয়ে গেছেন, এই সিস্টেম লাগে না। এরপর যদি আমি দাঁড়াই তো আপনারা দাঁড়াবেন? দাঁড়াবো ভাই, দাঁড়াবো। হ্যাঁ, একবার সবাই দাঁড়িয়ে কিন্তু চলে আসতে হবে, নবীর প্রতি কাম করতে। এবার সবাই কিন্তু একই আসেন, তারপরে ভালো লাগে, ভালো দূর থেকে শুনছে, লাগছে কি শুনছে, আবার কিছু বলছে, এরকম লাগছে। এই সিস্টেম তো করবেন না আপনারা। সুবহানাল্লাহ, মানে ঠান্ডার দিনে বসে গেছেন, উঠার কোনো গুঞ্জাইশ নয়। একবার দাঁড়িয়ে যান, একবার কাম করেন, আর দেখে নেন, হবে না? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া সালাম আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি মনের ব্যথা বেদনা শোনালে কেউ তো শুনে না, বুঝালে কেউ তো বুঝে না, বুঝে শুধু वैसा है मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका।
এবার বসন্ত দেখি ভাই আপনারা কি ডাকেন না তো ওখানে দাঁড়িয়ে আছে সব ঠিক সুবহানাল্লাহ আরেকজন আল্লাহর বান্দা সাহাবুল হক সুবহানাল্লাহ তোমার নাম কি ভাই ওয়াহিদ আলী ভাই আমার ভাতিজা ভাত খেয়ে যান আল্লাহ মাগে আপনি ছোট ভাই বলতে সুবহানাল্লাহ মামা জান 200 টাকা আরেকজন ভাই আমার 200 টাকা আরেকজন আমার বাবু 200 টাকা আরেকজন আমার বাবু 500 টাকা আরেকজন বাবু আমার 500 টাকা এরা কিন্তু তো আমার জান করছিল সবটি আছে বাবু পড়া কি গো সবটি ওখানে আছে সুবহানাল্লাহ যাও দীর্ঘক্ষণ ধরে আপনারা সর্বস্ব করছেন ঠান্ডা রাত্রি মন খারাপ করে আপনারা কামড়িয়ে দিলাম সকলে মিলেমিশে যে কিছু কাজ করতে হয় আজকে আপনারা দীর্ঘক্ষণ ধরে কিন্তু লোক কিন্তু দেখতে পাচ্ছেন না তো আপনাদের মনটা কিন্তু উজালা আর মানে উদাস হয়ে যাচ্ছে এই করলে হবে না আর আমার পরে কিন্তু একটা বক্তা আছে ভালো বক্তা শুনবেন তো আপনাদের মন ভরে যাবে আজকে গোটা রাত্রি জলসা হবে আর জলসা হওয়ার পরে আপনি যে আমল করবেন না তা কিন্তু হবে আমল করতে হবে অবশ্যই আমল से बनती है जिंदगी और जन्नत जहन्नम আমল যদি না করেন তাহলে সব বরবাদ হয়ে যাবে জলসা করা লাখ লাখ টাকা খরচা করে আমি জলসার প্যান্ডেল করলাম মাহফিল করলাম আর দেখো আমল করার একজন নয় তাহলে সব বরবাদ হয়ে যাবে বিরাদার ইসলাম একটু আপনাদেরকে বক্তব্যের ময়দানে নিয়ে যাই সবাই মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবী আমাদের পিতা हम सारे इंसानों का बाप है हजरत आदम अलैहिस्सलाम ता आदम अलैहिस्सलाम একদিন নিজের স্ত্রী হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে যে আমার স্ত্রীর মতন সুন্দর কেউ না নাকি ব্রাদার হযরত আদম আলাইহিসসালামের কথা কেউ শুনে না শুনে কেউ দেখে না দেখে তাহলে আল্লাহ অবশ্যই দেখছে নাকি নারে তাকবীর নারে হায়দারি নারে হায়দারি ইয়া আলী নারে नारे रिसाला नारे रिसाला मौलाना ताजुद्दीन शेख साहिब जलसा कमेटी नारे तकबीर नारे जी तो बिरादर इस्लाम हजरत आदम अलैहिस्सलाम নিজের স্ত্রীকে বলে খুব সুন্দর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনালাই রাব্বুল আলামিন শোনার পরে জিবরিলকে অর্ডার দিল জিবরিল যাও বলে কোথায় যাব বলে আমার আদমের কাছে যাও আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলো আসার পরে বলে এ আদম আলাইহিস সালাম চলো না আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব এবার জান্নাতে যখন লেগে যাওয়া সিংহাসনে কিন্তু হযরত ফাতিমা জোহরাকে সাজিয়ে রেখেছে জগতে আসেনি কিন্তু অবশ্যই জান্নাতের মধ্যে আছে জোরে হবে না সুবহানাল্লাহ এবার আপনি মনে করেন আপনাদেরকে বলছি আপনি বলছেন যে আমার টাকা পয়সা বড় আছে আমার ধন বড় আছে আমার টাকা বড় আছে আমার চেহারা বড় আছে আমার বংশ বড় আছে না আপনার থেকে আর দেখেন সুন্দর আরো কেউ আছে আপনি এটা তাকাব্বুর করবেন না রব্বুল আলামিন কারীমের মধ্যে বলে মান কানা আল্লাহু তাআলা মুখতালা মুখতারা যে কিঞ্চিত পরিমাণ তাকাব্বুর করে নিল তার ঈমান ধ্বংস হয়ে গেল আজকে আমরা রোজাতে নয় নামাজে নয় কি বলছে যে বেনামাজিকে মাটিও খাবে না বলছে আর আপনি আজকে আল্লাহর বান্দা হয়ে রমজান রোজা হযরত আদম আলাইহিস সালাম যখন এই কথা বলল তখনই হযরত জিবরিল আমিন আসলো আসার পরে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো দেখে জিবরিল আলাইহিস সালাম আগে আদম আলাইহিস সালাম পিছে বলে জিবরিল চেহারা এত সুন্দর কি আছে বলে যে আদম আলাইহিস সালাম আল্লাহর নবী তুমি যে বলেছো তোমার স্ত্রীকে সুন্দর দেখো তোমার স্ত্রী থেকে রূপসী আছে কিনা বলে হ্যাঁ আছে বলে তার গলায় কি আছে তার কানে কি আছে তার ডান কানে কি আছে তার বাম কানে কি আছে তার মাথাতে কি আছে বিরাদার এবার হযরত আদম আলাইহিস সালাম প্রশ্ন করতে শুরু বিরাদার এবার করতে বিরাদার যাচ্ছে কিন্তু এবার জিবরিল আলাইহিস সালামের বক্তব্য শেষ হয় নাই বিরাদার তাহলে সুন্দর থেকে অতি সুন্দর আছে আপনি আর আমি বলি পুরুষে আমরাই
সুন্দর, তাই নয় আমার থেকেও কেউ সুন্দর আছে। আমি আপনাকে বসে রেখে আপনি উপরে আমার বলার যেটা অভ্যাস নাই, বলার মাত্র ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা ওয়া তুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, আমি তোমাকে বলছি তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত। তাহলে দেন না, এর দোকান না রে।